পূর্ব মেদিনীপুরের 16 কলেজের মাথায় বিজেপি পরিচালন সমিতির মাথায় সাংসদ বিধায়করা, ময়না কলেজের জিবি প্রেসিডেন্ট সংগ্রাম দলুই, নন্দীগ্রামের 2 কলেজের জিবি প্রেসিডেন্ট সুদীপ দাস। শিক্ষাক্ষেত্রের রাজনীতির অভিযোগ তুলে বামেদের কটাক্ষ, অভিযোগ অস্বীকার বিজেপির, পাল্টা দাবি সুদীপ দাসের। আমি কলেজের প্রাক্তনী, তাই দায়িত্ব, দাবি বিজেপি নেতার। পরিচালন সমিতির মাথায় সাংসদ বিধায়করা। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রমেন মাইতি। রমেন, ঠিক কি ঘটেছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুর জেলার যে সমস্ত কলেজগুলো রয়েছে সে সমস্ত কলেজগুলোতে পরিচালন সমিতির সভাপতি ঘোষণা করা হয়েছে এবং যেখানে দেখা গেছে বেশিরভাগ কলেজে কিন্তু হয় বিধায়ক না হলে সাংসদদের যে সভাপতি দেওয়া হয়েছে। কিন্তু ব্যতিক্রম ঘটেছে ময়নার কলেজের ক্ষেত্রে এবং নন্দীগ্রামের 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকের যে 2টি কলেজ রয়েছে সেই 2টি কলেজের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা দিয়েছে এবং যা নিয়ে শুরু হয়েছে কন্ট্রোভার্সি শুরু হয়েছে। যেটা জানা যাচ্ছে, ময়না কলেজের সভাপতি করা হয়েছে সংগ্রাম দলুইকে, যে কিনা তৃণমূল কংগ্রেসের তিনি বিধায়ক ছিলেন এবং নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগদান করে তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এবং নন্দীগ্রামের 2 কলেজের সভাপতি দেওয়া হয়েছে নন্দীগ্রাম 2 নম্বর যে মন্ডল রয়েছে সেই মন্ডলের সভাপতি সুদীপ দেকে। এবং এই নিয়েই কিন্তু কটাক্ষ করেছে সিপিএম এর পক্ষ থেকে। সিপিএম এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেরকম ভাবে শিক্ষাক্ষেত্রে রাজনীতি প্রবেশ করেছিল, ঠিক একইভাবে বিজেপিও সেই একই পথ অনুসরণ করছে। কিন্তু পুরো বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে চাননি বিজেপির পক্ষ থেকে সুদীপ দাস। তিনি জানিয়েছেন যে তিনি কলেজে এক সময় তিনি রাজনীতি করতেন এবং কলেজে তিনি পড়াশোনা করেছে, দীর্ঘদিন বিবেকানন্দ কলেজের সঙ্গে তিনি জড়িত রয়েছে এবং তিনি সভাপতিত্ব পদ পাওয়ার পর কলেজে কোনো রাজনীতি প্রবেশ করতে দেবেন না এবং যাতে শিক্ষাঙ্গন রাজনীতি মুক্ত হয় সেই বিষয়ে তিনি কি লক্ষ্য রাখবেন। বেশ, ধন্যবাদ রমেন। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রমেন মাইতি। এবং এ ঘটনায় বিজেপির মন্ডল প্রেসিডেন্ট এবং সিপিএম নেতা কি বলছেন শুনবো। আমাদের গত কয়েক বছর ধরে যে শিক্ষাঙ্গনগুলো একদম তৃণমূল কংগ্রেসের আগ্রহ হয়ে গেছিল, এরা রাজনীতি করেছিল, ছাত্র ভর্তি থেকে শুরু করে সমস্ত বিষয়ে এরা দুর্নীতি করেছিল। তো সেই জায়গা থেকে সেই শিক্ষাঙ্গনগুলো রাজনীতি মুক্ত করা এবং এই ছাত্র ভর্তির যে দুর্নীতি, সেই দুর্নীতি রোখা সহ আমাদের যে কলেজগুলোতে ডেভেলপমেন্টের কাজ বাকি রয়েছে সেই কাজগুলো আমাদের শিক্ষা ব্যবস্থাটা তৃণমূল সরকারের জামানায় রাজনীতিকরণের মধ্যে দিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। এখন যে বিজেপি তৃণমূলের সময়ে শিক্ষাক্ষেত্রে এই রাজনীতিকরণের বিরোধিতা করেছিল, কলেজগুলোর গভর্নিং